মাসের প্রথম দিকে ফ্রিজের মাছ মাংস প্রায় শেষের দিকে, তাই বাজার থেকে আনা হলো টাটকা টাটকা শাকসবজি ও মাছ, সেটাই রাতে রান্না করলাম। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? ওয়েলকাম নতুন ব্লগে। তো অনেকদিন পর আরেকটা ব্লগ শেয়ার করছি, প্রায় অনেকদিন পর করে ব্লগ শেয়ার করা হয়। তো এটা হচ্ছে বিকালের দিকে, মানে যখন দুপুরে তোমার দাদা এসেছিল তখন বাজার থেকে এই মাছগুলো নিয়ে এসেছে। তো প্রায় অনেক দিন পরে বড় বড় হচ্ছে পাবদা মাছ আনা হলো, আর এখানে আমার পছন্দের চেলা মাছ। এই মাছগুলো আমার ভীষণ পছন্দ লাগে, তো একবার এনে খেয়ে ভালো লেগেছে, তো আবার এনেছে। তো এই দুই প্রকার মাছ আনা হয়েছে, আরও শাকসবজি লাগবে, পরে আনবে, তো তোমাদের সবই শেয়ার করব ভিডিওতে। তো এগুলো মাছ এখন আমি কেটে নেব। আসলে আগে মাছ কাটতে ভীষণই কষ্টের মনে হতো, এখনও কষ্ট মনে হয়, কিন্তু ততটা কষ্ট হয় না এখন। মাছ কাটতে কাটতে এমন পাকা হয়ে গিয়েছি, অল্প সময়ে আমি অনেকগুলো মাছ কাটতে পারি, এতই মানে এক্সপার্ট হয়ে গিয়েছি। প্রায় অনেক দিন ধরেই তো মাছ কাটছি। তো মাছ কাটার কিছু কিছু নিয়মও আছে, যেগুলো আর কি টেকনিক জানা থাকলে দ্রুত মাছ কাটা যায়। তো যাই হোক, দেখো সুন্দর করে কেটে পরিষ্কার করে ধুয়েও রেখেছি। বিশাল বড় বড় যেগুলো পাবদা মাছ ছিল সেগুলো দুটা টুকরো করেছি, আর দেখো চেলা মাছগুলো কত সুন্দর করে কেটেছি না। আসলে আঁশালা মাছগুলো একটু কষ্ট হয়, আর তাছাড়া এগুলো আঁশছাড়া মাছগুলো কাটতে সুবিধাই হয়। তো দেখো আমি পুটলি বেনে নিয়েছি কিছুদিনের জন্য, আর এগুলো হচ্ছে রাতে রান্না করব, যেহেতু এটা বিকালে মাছ এনেছে। আর তোমরাই দেখো ফ্রিজে শুধু অল্প কিছু মাছ মাংস পড়ে আছে, একদম মাছ বলতে নাই, এই জন্য আর কি বাজার করা হলো। তো এখানে মাছগুলো আমি সুন্দর করে গুছিয়ে রাখলাম, এখন আস্তে আস্তে করে ফ্রিজটা ভরে যাবে কিছুদিনের মধ্যেই। আমার এমনই হয়, 1 থেকে 10 তারিখের মধ্যে মোটামুটি ফ্রিজটা একদম ফুলফিল হয়ে যায়, আবার মাসের প্রথম দিকে শেষ হয়ে যায় আগামী মাস আস্তে আস্তে। তো মাছ কাটার শেষে একটু সন্ধ্যার দিকে চা করে নিচ্ছি। সন্ধ্যা বলতে তাও প্রায় 6:30 7টার মতো বাজে, সন্ধ্যাবাতি দেওয়ার পরে তো একটু চা করে নিচ্ছি। আর চা করবো, আর এদিকে ডাল বসিয়ে দিলাম। তো তোমরা অনেকে মনে করতে পারো ডালে এত পরিমাণ জল কেন? আমি আসলে ডালের জলটা একেবারে দিয়েই করি, এভাবে ডাল রান্না করলে মজা লাগে। এদিকে ডাল আস্তে আস্তে সিদ্ধ হবে, আর এইদিকে আমি হচ্ছে খেয়ে নিব চাটা। কিন্তু আর একটা জিনিস শেয়ার করি, যখন তোমার দাদা মাছ এনেছে তারও আগে, মানে দুপুরে যখন রান্না করেছিলাম, দুপুরে অল্প কিছু রান্না করেছিলাম, বেশি জিনিস রান্না করি নাই, যেহেতু রাতে রান্না করাই থাকে। তো এই যে ফ্রোজেন রুটি করে রেখেছিলাম, এগুলো আমার জন্য, যেন সকালে ঝটপট উঠে আর কি সেঁকে নিয়ে খেতে পারি। তো প্রায় অনেক পরিমাণের রুটি করা হলো, এগুলো ফ্রোজেন করে রেখে দেবো। ফ্রোজেন বলতে আমি 2-3 দিনের মধ্যে শেষ হয়ে যায়, আমি নর্মালি রেখে দিই। আর যদি বেশি করে রাখা হয় তাহলে ডিপে রাখতে হয়। 7 দিন আসলে ভালোই থাকে ফ্রিজে, মানে নর্মাল ফ্রিজে এমনিতেই রুটিগুলো ভালো থাকে। তো রেখে দেওয়ার পরে আমি এই যে সুন্দর একটা বিস্কিট দিয়ে চা খেয়ে নিব। আর এইদিকে আমার চেহারাটা দেখো, রান্নাঘরে তো আর ফ্যান নেই, মানে মাছ কাটতে কাটতে এমন ঘেমে গিয়েছি, আমার অবস্থা খারাপ। তো এর মধ্যেই এখন খেয়ে নিচ্ছি। তো এইদিকে খাবার খাওয়া শেষে মেয়েকে পড়তে বসিয়ে দিয়েছি, ছেলেকেও কিছু নাস্তা করে দিয়েছি। এসে দেখি ডালটা একদম সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি সম্বারা দিয়ে নিব। এখানে 5 সম্বারা দিয়েছি, পেঁয়াজ রসুন কুচি দিয়েছি, আর হচ্ছে এখানে শুকনা লঙ্কা দিয়ে ভেজে এখন এটা ডালটা আমি সম্বার দিয়ে নিব। 5 সম্বারা দেওয়ার পরে, যে ভাজার পরে পেঁয়াজ রসুন ভাজার পরে যখন এই ডালটা দেওয়া হয়, তখন যে সুন্দর একটা ঘ্রাণ বের হয়, অনেক সুন্দর লাগে এই ঘ্রাণটা। তো যাই হোক, ডাল হয়ে গিয়েছে, এখন আমি কচুর ছড়া দিয়ে আলু দিয়ে এই পাবদা মাছটা রান্না করব। এখন তো কচুর বই আর ছড়া যেটাই বলো না কেন, এগুলো অ্যাভেলেবেল পাওয়া যায়। তো এই জন্যই ভাবছি, আমারও বাসায় অনেকগুলো কচুর ছড়া আছে, এগুলো আমার শ্বশুর বাড়ি থেকে আর কি আনা হয়েছে। আমার শ্বশুর বাড়িতে এগুলো হচ্ছে জমিতে করা হয়, তো দিয়েছে আমার জায়েরা পাঠিয়ে, তো সেখান থেকেই কিছু কচুর বই দিয়ে আমি মাছটা রান্না করব। সচরাচর আমি কচুর বই খুব একটা পছন্দ করি না, রান্নাও করি না, কিন্তু আজকে ভাবলাম একটু কচুর বই দিয়ে রান্না করি। আর এইদিকে পাবদা মাছ ভাজতে কিন্তু আমার 12টা বেজে যাচ্ছে, মানে এগুলো মাছের গা তো ছিলছিলে, ভাজতে লাগলে খুব মানে ছিটে যায়, তেল ছিটে যায় গায়ে, এজন্য মাছ দিয়ে আমি দূরে চলে যাই। তো যাই হোক, মাছগুলো আস্তে আস্তে করে ভেজে নিয়ে এখন আমি এই যে পেঁয়াজ আর রসুন আর এখানে কাঁচা লঙ্কা দিয়ে একটু ভেজে নিব। এরপরে আলু কচুর বই দিয়ে এখন সবগুলো মিক্স করে ভেজে নিব সবগুলো একসাথে। তো এইভাবে রান্না করলে কিন্তু ভালোই লাগে, যে কোনো ইলিশ মাছ হলে তো আর কথাই নেই, ইলিশ মাছ দিয়ে কচুর বই তো আরও মজা খেতে। তো এখানে হলুদ লবণ দিয়ে ভেজে নিলাম। আর রান্না করতে করতে তোমাদের মাঝে কী কী মশলা অ্যাড করলাম সব কিছু একটু সুন্দর করে ভিডিও দেখাবো, কিন্তু আমার ছেলে কোলে এসে হাজির। রান্না করতে করতে মাঝে মাঝে যে কি হয়, বড় হয়ে গিয়েছে,
3 বছর হবে এই জানুয়ারি মাস আসলে। তারপরেও কি বাচ্চারা তো মায়ের কাছে সবসময় ছোটোই থাকে, মাঝে মাঝে এরকম কোলে উঠে বসে থাকে, মাঝে মাঝে পাশে দাঁড়িয়ে থাকে। এখন কোলে উঠবে করার কিছু না। এখানে আমি কিন্তু সব মশলা অ্যাড করে দিয়েছি। মশলা বলতে ও যে ধনিয়া গুঁড়ো, জিরা গুঁড়ো, আদা বাটা, মরিচের গুঁড়ো, এগুলোই তো মশলা, এগুলোই তো আর সবগুলো তরকারিতে দেওয়া হয়। তো ছেলেকে রেখে এসে এগুলো একটু কষিয়ে নিচ্ছি। আসলে এক হাতে না ধরে রান্না করলে ভালো লাগে না, তো এগুলোর কারণে ভিডিও করা আর কি রেগুলার ব্লগ দিয়ে বন্ধ করে দিয়েছি। দেখো রেখে আসার পরে কি কান্নাকাটি শুরু করেছে যে কোলে আসবে। তো আমি কিভাবে কি করব, তারপরে দ্রুত ওকে নিচে রেখে তাড়াতাড়ি মশলা দিয়ে এগুলো কষিয়ে ঝোল দিয়ে দিব এখন। তো ছেলেকে এখন কান্না থেমেছে, মেয়ের কাছে দিয়ে এসেছি, ও এখন আর কি বই পড়ছে। আর এই ফাঁকে আমি বলছি তাড়াতাড়ি রান্না করে নিই। এখন মাছগুলো দিয়ে দিব ঝোলে, দিয়ে ঢাকনা দিয়ে দিব কিছুক্ষণের জন্য। তো কিছুক্ষণ ফুটে উঠলে তারপরে এটাকে নামিয়ে নিব। তো এই যে দেখো তরকারিগুলো কত সুন্দর ফুটছে। একটু গা মাখা করবো, মানে বেশি ঝোল রাখবো না, আবার বেশি শুকিয়ে ফেলবো না। এই ঝোলটা দিয়ে ভাত খেতে কিন্তু অনেক মজা লাগবে। তো তরকারিটা হয়ে গেছে, নামিয়ে নিব। আর এইদিকে তোমার দাদা আবার রাতে আসার সময় বাজার করে এনেছে, এই যে ইলিশ মাছ নিয়ে এসেছে। সবাই বলা বলি করে ইলিশ মাছ নাকি খুবই সস্তা। সেদিন তোমার দাদার জন্মদিনে আমি ইলিশ কিনেছি, সেটাও সস্তা ছিল না। আজও এই মাছ কিন্তু সস্তাতে কেনা হয়নি। তো সবই বলছি কত টাকা দিয়ে কেনা হয়েছে। আর এইদিকে দেখো আমার পছন্দের বেকারির বিস্কুটগুলো এনেছে, আর এখানে নুডলস এনেছে ছেলের জন্য, একটা গায়ের সাবান এনেছে, আর কিছু সবজি বাজার করেছে। অসময়ে সাজনা যে কোথায় পেলো আমি এটাই চিন্তা করে পারছি না। তারপরে ভাবলাম এখন তো সব কিছুই অসময়ে পাওয়া যায়, তো সাজনা গেলে দেখে খুশি লাগছিল, চটচটি খাওয়া হবে। আর এদিকে টাটকা একটা ফ্রেশ লাউ এনেছে, এখানে হচ্ছে পেঁপে এনেছে, আর এখানে মিষ্টি কুমড়ো আনা হয়েছে। যেহেতু ছেলেকে খিচুড়ি খাওয়ানো হয় এজন্য বিভিন্ন প্রকার সবজি লাগে, মূলও এনেছে। আর কি কি এনেছি দেখাচ্ছি। আর এদিকে তোমার দাদা বলছে পলিথিনের মধ্যেই হচ্ছে মাছটা রেখে দিয়েছো, মাছটা বের করে রাখো, এভাবে পলিথিনে থাকলে নষ্ট হয়ে যাবে। ইলিশ মাছ কেমনে নষ্ট হয় আমি জানি না। তো যাই হোক, এখানে লাচ্চা সিমাই এনেছে, আর পটল আর বেগুন এনেছে। তো এগুলোই হলো সবজি। আর হ্যাঁ, এখন তোমাদের কাছে বলি, এই ইলিশটা নিয়েছে 1100 টাকা, এটা প্রায় 1 কেজির উপরে। আর আমি সেদিন নিয়ে এসেছিলাম সেই ইলিশটা 800 না 900 টাকা, 850 টাকা হয়তো বা এরকমই হবে। তো কত গ্রাম ছিল এটা আমি বলতে পারবো না, কতটুক ছিল পরিমাণ, এটাও কতটুকু পরিমাণ আমি জানি না, কিন্তু তোমার দাদা বলে 1 কেজির একটু উপরে। তো মাছটা একদম ফ্রিজে রেখে দিচ্ছি। আর ইলিশ মাছ কিন্তু গোটা গোটাই ফ্রিজে রাখা যায়, কেটে রাখার কোনো প্রয়োজন নেই। যেদিন খাবো সেদিন আর কি কেটে রান্না করে, অবশ্যই যেদিন রান্না করবো তোমাদের মাঝে ভিডিও শেয়ার করব। আর এখানে দেখো আলু করলা ভাজি, ওই যে দুপুরে করা ছিল, দুপুরে শুধু ভাজি এগুলোই করা হয়, আর রাতের রান্না তরকারি তো থাকে। আর এইদিকে পাবদা মাছ দিয়ে যে কচুর বই রান্না করেছি, এটা যে এত মজা ছিল, ভীষণ মজা লাগছিল। তো যাই হোক, আজকে ভিডিও এ পর্যন্ত রাখছি। সবাই ভালো থাকো, আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিও। টাটা।